অহংকারের পরিণতি। কণ্ঠে ও কলমে শুক্লা কর্মকার। অরিজিৎ প্রতিদিনের মতন লাঞ্চ করছে, ঠিক সেই সময় ফোন। হ্যালো হ্যালো আমি দীপ বলছি, চিনতে পারছিস? তোর ছোটবেলার বন্ধু। তোকে চিনতে পারবো না? তোর তো এখন ব্যাপারই আলাদা, নাম করা বিজনেসম্যান বলে কথা। তা এতদিন পর মনে করার কারণ? কেন, কারণ ছাড়া ফোন করতে পারি না বুঝি বন্ধুকে? তা পারিস, তবে আমার ব্যাপারটা কেমন অবিশ্বাস্য লাগছে। বাবা, তুই তো বেশ স্মার্ট হয়ে গেছিস। তা কে করলো, বউ নাকি? ওসব রাখ, একদিন আমার বাড়িতে আয় না, একটু আনন্দ করি। তোর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, দয়া করে নেমে দারোয়ানকে বলো আমাদের ঢুকতে যেন দেয়। ও আচ্ছা ঠিক আছে, আমি বলছি। অরিজিৎ আসতেই লাঞ্চ গুটিয়ে রেখে দেখলো দীপ আর দীপের বউ হাজির। আয় আয় ভিতরে আয়, লাঞ্চ করছিলাম তো। ওয়াও, মেনু কি? বিরিয়ানি নাকি? ও ওয়েট, কী হলো? তোমার বন্ধু রুটি খাচ্ছিল, ওই দেখো রুটির টুকরো। কি, রুটি খাচ্ছিলিস? এতে অবাক হওয়ার কি আছে? না মানে অবাক তো হবই। তা করলো কে রুটি? লোক আছে? না, আমার স্ত্রী রুটি করে তারপরে অফিসে যায়। কি, আমার স্ত্রী তো সারাদিন নিজের ডায়েট আর নিজের শরীর নিয়ে টাইমই পায় না খাবার, আর রুটি করে অফিস? কোন গেঁয়োকে বিয়ে করেছিস তুই? আমার তো ছেলে মেয়ে দেখার জন্য দুজন লোক রাখতে হয়েছে। না মানে আসলে ভাবিস না যে আমার স্ত্রী পড়াশোনা জানে না, চাকরি করে না। ও কিন্তু বিএড পাস করেছে, কিন্তু আমি চাকরি করতে দিই না, মানে করার প্রয়োজন হয় না। তোর এত বড় বাড়ি, এত কিছু, ও তোর তো চাকরিটা মনে হয় নেই, তাই না? এই শোনো না, এবার এসব রাখো, এবার তাড়াতাড়ি চলো, আমাদের তো যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এরপর দেখা হবে না। ও হ্যাঁ তাই তো, সরি চল, একটা ছোটোবেলার বন্ধুর সাথে একটা সেলফি তুলে নিই, সবাইকে দেখাতে পারবি যে দীপ তোর ছোটোবেলার বন্ধু। তা চলে যাবি কিছু না খেয়ে আমার বাড়িতে আসলি? কিছু করার নেই রে, আসলে ব্যাপারটা হচ্ছে তোর বাড়ির সামনেই, এই দিয়ে সামনের দিকে যেতেই যে স্কুলটা, মডেল স্কুলটা আছে বড় নাম করা, ওই স্কুলটাতে মেয়েকে ভর্তি করবো, বুঝেছিস তো? কিন্তু সব কিছুই ডোনেশন কোনো কিছুতে আমার অভাব নেই, সে তো আমি দিতেই পারবো। ওখানকার যে হেড যিনি আছেন, কি নামটা বলো না? আত্রেই বাসু। হ্যাঁ আত্রেই বাসু, ওনার একটা সাইন দরকার, না হলে আমি অ্যাডমিশন করাতে পারছি না। 5 দিন ফিরে গেলাম, দেখি আজ পাই নাকি। শুনেছি ভদ্রমহিলা হেভি স্মার্ট, তেমনি এডুকেটেড। দেখেছিস কোনো দিন? ও অবশ্য তুই বা দেখবি কি করে। যাই হোক, তোকে একদিন নিয়ে যাব যদি সুযোগ পাই। বলছিলাম, যখন যাচ্ছিস স্কুলে, ওখানে ওই যে তোদের আত্রেই বাসু যিনি আছেন তার পিএকে এই সেলফিটা দেখাস, দেখবি ওনার কাছে যাবার পারমিশন পেয়ে যাবি। উনি আজকে অফিসেই আছেন, স্কুলেই আছেন। আর ওই আত্রেই বাসুকে গিয়ে বলবি আমি আপনার হাজব্যান্ডের ছোটোবেলার ফ্রেন্ড, দেখবি তোর যা যা সমস্যা আছে সমস্ত কিছু সলভ হয়ে যাবে। মানে মানে উনি মানে ওই আত্রেই বাসু, ওই নিজে হাতে রুটি করা গেও মহিলা, অরিজিৎ বাসুর স্ত্রী।